কোন মাওলানা বলেছে নাকি যে আল্লাহর আকার নাই? বাবা কথা খুব মেপে চোখে বলবেন, যেটা বলে নাই সেই জিনিসটা কেন। কেন কোরআন বলছে আলা আদম সূরা ওহী, যে আমার সুরতে আদমকে তৈরি করো। কি গো, কোরআনের কথা তো না কোরআনের বাইরে? হাদিসের কথা, কোরআনের নয়। তাহলে এই যে শরীয়ত হচ্ছে প্রথম ধাপ, তারপরে হচ্ছে হকিকত, তারপরে হচ্ছে তরিকত, তারপরে হচ্ছে মারফত। মারফতের অপরে একটা ধাপ আছে, সেটা হচ্ছে ওয়াহদানিয়ত। তাহলে আমার আকাই মাওলা তাজদারে মদিনা জনাবে আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের মধ্যে আইন একটা বেঁধে দিয়েছে। বাবা যে আইনটা বেঁধে দিয়েছে সেই আইনটা হলো শরীয়ত, যে তুমি এর মধ্যে থেকে যে কোনো কর্ম করো, শরীয়তের মধ্যে থেকে তুমি হকিকত তরিকত মারফত তোমাকে শরীয়তের মধ্যে থেকে করতে হবে। শরীয়তের বাইরে গেলে বাবা কিছু হবে না। নবীর চারটা তরিক, চার তরিক না মানতে পারো, একটা তরিক মেনে চলো, এর উপরে জিনা করা একেবারে নয়। সেটা কোন তরিক? বাবা আমি অপড়ি নাই, আমি আপড়ি নাই, আমি ওই অজগর পড়ি নাই, আর বিয়ে তালিম দিতে যাচ্ছি। বাবা যে কোনো একটা কর্ম করতে গেলে কর্মটাকে শিখতে হয়, তারপরে পরে সে তুমি বিল্ডিং বানাও যাই করো, সেটা তোমার মধ্যে আগে ক্যাপচার করতে হবে। যাই গানের ভাষায় যায় আস্তে আস্তে। ওরে ওই বাজে ইসলামের ডঙ্কা, শব্দ শোনা যায় রে, নবীর দিনে আই মুসলমান, নবীর দিনে আই গো, নবীর দিনে আই গো তোরা, নবীর দিনে আই গো। ওই বাজে ইসলামের গঙ্গা, ওই বাজে ইসলামের গঙ্গা, শব্দ শোনা যায় রে, নবীর দিনে আই গো তোরা, নবীর দিনে আই গো, নবীর দিনে আই গো তোরা, নবীর দিনে আই গো। আসিলে রাখে নবী লইয়া কহিতে বাণী, পঞ্চ বিনা কুরআন খানি ইসলামের গাইতে। আসিলে রাখে নবী লইয়া কহিতে বাণী, পঞ্চ বিনা কুরআন খানি ইসলামের গাইতে। নামাজ রোজা হজ যাকাত, নামাজ রোজা হজ যাকাত করো সর্বদা, নবীর দিনে আই গো তোরা, নবীর দিনে আই গো, নবীর দিনে আই গো তোরা, নবীর দিনে আই গো।
দিনে আইগো তোরা নবীর দিনে আইগো নবীর দিনে আইগো তোরা নবীর দিনে আইগো। বাবা আমার শরীয়তের মধ্যে পাঁচটা বস্তু, পাঁচটা স্তম্ভ দিয়ে আছে। এক হলো নামাজ, দুই রোজা, কলেমা, হজ এবং যাকাত। এটা আমার পাঁচটা পদ হচ্ছে শরীয়তের পদ, যে আমার একাই মাওলা তাজদারে মদিনা জনাব আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে বাবা বলেছিল এর মধ্যে তোমরা এই পাঁচটার বাঁধনে তোমরা বেঁধে থেকো, তবে তুমি আমার তুমি হতে পারবে। তা বাবা আজকে আমরা মুসলমান, গ্রামে আমরা অনেক বড় মসজিদ করেছি, কিন্তু এই মসজিদে মুসলিম কটা? তিনটে, চারটে, পাঁচটা, খুব জোর হলে 20টা। এই গ্রামে না হলেও 1000 লোক বাস করে বাবা, কিন্তু 100টার বেশি মুসলিম পাওয়া যায় না। কেন? এই শরীয়তের নামাজে কিছু নেই। যে নামাজ আমার একাই মাওলা তাজদারে মদিনা জনাব আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা নিজে করে গেছে। এখন তো চেকার পেটার ফকিরা দোকানে গাঁজা মারছে, সেই ফকির বলে আমাদেরকে নামাজ পড়তে নেই, আমরা সব সময় নামাজ পড়ি। আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি সে কোনদিন নামাজ কাজা করলেন না, 5 ওয়াক্ত নামাজ। এখনকার দোকানের ফকিরা বলে আমাদের নামাজ পড়তে হবে না, আমাদের নামাজ পেরে যাবো। বাবা নামাজ ছাড়া তোমার গতি নাই, নামাজ তোমাকে পড়তে হবে। আর নামাজ বস্তুটা কি সেটাও আজকে খুলে যাবে বাবা। নামাজের রং আছে, নামাজের রূপ আছে। এতদিন তো শুনে এসেছেন শরীয়ত হচ্ছে প্রকাশ, শরীয়ত প্রকাশ, আমরা যা দেখতে পাই সেটা শরীয়ত। কিন্তু না বাবা, শরীয়ত হচ্ছে গোপন বস্তু, মারফত হচ্ছে প্রকাশ। মারফত মানে হচ্ছে একটা সাক্ষী, যা কিছু করেছে সাক্ষী রেখে করা হয়। বাবা মাটি কাটতে গেলে একটা করে সাক্ষী দেওয়া হয় না? ওটা কি বলে? মাপ কাঠি। তো যখন মাটি কাটা হয় ওটা ডিপটা কত করলে ওটা মাপ, তাহলে ওই ডিপটার মাপ কত তুমি মাপটা বার করতে পারলে। আমি মসজিদে নামাজ পড়তে যাই, মসজিদটা কি মারফত, মসজিদের মারফত আমি নামাজ পড়তে গেলাম। ইমামের পেছনে নামাজ পড়ি, ইমামটা কি মারফত। ভাই বাবারা যা গান আপনারা কিভাবে বুঝছেন জানি না, আর যদি একটু সময় দেন, কেন বাবা গানের ভিড় তৈরি করতে একটু সময় লাগে, একটু ধৈর্য দিতে হবে, তবে আমরা বুঝিয়ে বলতে পারবো। তাহলে সেই ভিড়টা আগে তৈরি করতে দেন, তাহলে সেই মারফত আজকে আমার শরীয়ত হচ্ছে গোপন, আর ওনাদের মারফত প্রকাশ। তুমি তোমার মারফতকে তুমি আজকে প্রকাশ করে যাবে। আর যতক্ষণ না তুমি নামাজ না করবে বাবা, তোমার ছাড়ার নাই। Hope
বাবা নবী ছাড়া পাড়ের মাঝে আর কেউ আছে? বুকে হাত দিয়ে বলবেন কিন্তু। নবী ছাড়া পাড়ের মাঝে আর কেউ আছে? তা ওনাকে জিজ্ঞাসা রইল যে তুমি মারফত কোথা থেকে পেলে? তুমি মারফত কোথা থেকে পেলে? আর তোমরা যে মারফতের নামাজ পড়ো, সেই নামাজটাই কোথা থেকে পেলে সেটা তুমি বলে যাবেন। বাবা সেজদা আর নামাজ দুটোকে এক করবেন না। কোরআনে 82 জায়গাতে লেখা আছে আকিমুস সালাত ওয়া আতুল যাকাত। নামাজের সাথে সব সময় যাকাতকে জোড়া করা আছে। আর এখানে কোরআনে বাবা 14টা সেজদার কথা বলা আছে। এই 14টা সেজদার বাদে যে একটা সেজদা আছে যেটা গোপন, সেই সেজদার কথাটা তুমি বলে যাবে। সেই সেজদা কোথায় দিতে হয়? তুমি কত মারফত কামিয়েছো আজকে তোমাকে আমি দেখবো।